শুভ সকাল বন্ধুরা। তো এদিকে দেখো ওর পাপার সাথে খেলছে এক সকালবেলায় ঘুম থেকে উঠে। তো ওর পাপা এদিকে রেডি হয়ে গেছে, কেন ওর বাবা চলে যাবে কাজে। তো যেই কারণে যেটুকুনি টাইম সকালে থাকে ওর পাপার সাথে ও খেলা করে, তারপরে চলে যাওয়ার পর কিছুক্ষণ খোঁজে, তারপর দেখতে পায় না, তারপর আবার চুপ করে যায়। আর এদিকে দেখো ঝমঝম করে সকালবেলা থেকেই বৃষ্টি রাত থেকেই হচ্ছে। ভেবেছিলাম এইভাবে হয়তো কন্টিনিউ বৃষ্টিটা হবে, কিন্তু না, বেলার দিকে ছেড়ে গেছিলো, রোদও বেরিয়ে গেছিলো। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পেলে এইসবে তোমাদের দেখালাম বৃষ্টি পড়ছে, মানে সকাল থেকে স্টার্ট। এখন বাজে মনে হয় 7:30। এখন থেকে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে। উঠেছি 6:30টার দিকে, উঠে বিছনা ফিছনা তুলে আজ বৃহস্পতিবার, আজকে তোমার ঘর ফর মোছা তাড়াতাড়ি করে বিছনা ফিছনা গুছিয়ে আমার শাশুড়ি ঘর ফর মুছলো। মুছে আমি তারপর মুখ ফুক ধুয়ে মেয়ে সেই কালকে সন্ধ্যাবেলা খেয়েছিলো, তারপরে আর ওঠেনি। নাহলে ও ওঠে, কালকে আর ওঠে না বলে ওকে তাড়াতাড়ি করে আগে ওর বোতল বাটিটা মেজে আগে ওকে দুধ খাওয়ালাম। দুধ খাওয়াতে গিয়ে তো কতটা দুধ মানে বিছনায় ফেলে দিল। তারপরে দুধ খাইয়ে তারপরে এখনও কাকাদের বাড়ি আছে, আর কাকাদের বাড়ি থেকে এখন আসতেও পারবে না, কেন বৃষ্টি পড়ছে, এই জল পড়ছে ওই কারণে। তো ও কাকাদের বাড়ি আছে, থাক, ওকে তো খাইয়ে দিয়েছি, অসুবিধা নেই, এখন অনেকক্ষণ থাকবে। তো ওদের বাড়ি থেকে গেলেই ও ঘুমানোর টাইম হয়ে যাবে, তখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আমি এইসবে মুখ ফুক ধুয়ে এসে হরলিক্স খেলাম, খেয়ে এখন আর মোটামুটি এখন কোনো কাজ নেই। যদি বৃষ্টিটা না হতো তাহলে আমার মেয়ের মানে যে ক্যাঁথাগুলো যে কাচাকুচি হয়েছিলো জামা, তাহলে ওগুলো সব আমি এখন ছাদে শুকুর দিতে যেতাম, কিন্তু এখন যে গেলে বৃষ্টি পড়ছে শুকুর দিতেও যেতে পারবো না। তো এখন ওই অবস্থায় থাকবে, দেখা যাক বৃষ্টিটা থামলে তারপরে ছাদেগুলো শুকুর দেবো। দিয়ে মেয়ে ঘুম থেকে উঠলে আবার মেয়েকে খাইয়ে তারপরে সেই সময় চান করবো। তবে মেয়েকে যেমন বেলায় চান করাই চান করবো। তো এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। আর মা চলে গেছে কালকে, আজকে পুরো ফাঁকা ফাঁকা, যেন সকালে উঠে না একদম ভালো লাগছিলো না, পুরো ফাঁকা ফাঁকা লাগছিলো। মা থাকলে না বেশ একটা মানে কী হয়, একটু গল্প করলে সময় কেটে যায়। তবে মেয়েটাকে একটু ধরে আমি ধরি, আমি না এক হাতে সব কিছু করতে গেলে না আমার খুব কষ্ট হয়, যেমন তো আর মেয়েটাকেও একা একা নিয়ে খেলতেও ভালো লাগে না, একজন কেউ থাকলেও ভালো লাগে। এবার আমাদের বাড়ির লোকের যদি কথা বলো, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। এবার আমার ননদগুলোকে যেটা ওরাও সব কাজ ফাজ করে, পড়াতে যায়, ওদেরও সময় হয়ে ওঠে না এখন। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য ভাবছি আমার মেয়ে যেন তাড়াতাড়ি বড়ো হয়ে যাক, তো আমার সাথে গল্প করতে পারবে, খেলতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, ও তো 7:30টার সময় যায়, মনে হয় রাস্তায় জল পাবে, দেখা যাক। তো চলো আজ সারাদিন কী করছি ওইটা শেয়ার করবো, দেখতে থাকো। আর এদিকে দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে, আমার মেয়েকে দুধ খাইয়ে খাওয়াচ্ছিলাম, তোমাদের বললাম না, দেখো এইখানটা যে ক্যাঁথাটা দিয়েছে এইখানে দুধটা ফেলে দিয়েছে, ওই জন্য ক্যাঁথাটা দিয়ে দিয়েছি, কেন ভিজে ভিজে লাগছে, তো ওই ক্যাঁথাটার মধ্যে দুধটা টেনে নেবে। তো দেখতে পাচ্ছ গুছানো হয়ে গেছে। এই বেডশিটটা তো এবারে পেতেছি, ওইটা চেঞ্জ করে নিয়েছি, আবার কদিন রাখবো, এক সপ্তাহ রেখে আবার অন্য বেডশিট পাতবো। আর এদিকে তো ঘর ফরও সব পরিষ্কার, বৃহস্পতিবার সব মোছা হয়ে গেছে। এদিকে সবই পরিষ্কার, দুদিন আগে মুছেছি, আজকে আর মুছবো না, কালকে আবার একটু এই আলমারিগুলো একটু মুছে নেবো। আমি দুদিন ছাড়া নাহলে একদিন ছাড়াই মুছি, ঠিক আছে। এখন আর রোজের টাইম হয় না, আগে যেমন রোজের একা থাকতাম, রোজের ঘর দৌড় মুছতাম, এখন আর ওটা হয়ে ওঠে না, একদিন ছাড়া নাহলে দুদিন ছাড়াই করি। দেখা যাক, বৃষ্টিটা একটু কমেছে, কমলে দেখি। আজকে যে আকাশের ঘোর, আমার মনে হয় না যে আজকে বৃষ্টি ছাড়বে বলে, মনে হয় যে সারাটা দিন এরকমই হবে। কালকে সেই সন্ধ্যে থেকে স্টার্ট হয়েছে, একভাবে মনে হয় সারা রাতও হয়েছে, আবার সকাল থেকেই লেগে গেছে আকাশ। জানি না, বলছে তো খবরে আজ পর্যন্ত হবে, সব জায়গাতেই বৃষ্টিটা ঝড়টা হচ্ছে, সেই রবিবার থেকে লেগেছে একভাবে ঝড় বৃষ্টি। আজকে বৃহস্পতিবার হয়ে গেলে একভাবে হয়েই যাচ্ছে। তার উপরে তো দুদিন ধরে কারেন্টই ছিল না, মানে আসছেই না, যাচ্ছে তো আসছেই না, ফোনের চার্জ নেই, সে কী কালকেও তো কারেন্ট ছিল না, প্রায় 9:30টার সময় কারেন্ট এলো, মানে ভাবো পরশু দিন বিকেল 5টার সময় কারেন্ট গেছে, আর কালকে 9:30টার সময় কারেন্ট এলো সকালবেলা, তাহলে বুঝতে পারছো আমার মেয়ে তো অন্ধকারে থাকছেই না। আর ওই যে ল্যাম্পটা দেখতে পাচ্ছ, ওটা তো কারেন্টে চার্জ হয়, আবার কারেন্ট চলে গেলে মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা জ্বলে। তো ওই ল্যাম্পটা যতক্ষণ চার্জ ছিল জ্বলেছে, তারপর রাত্রিটা বন্ধ হয়ে গেছে। তো ঠাকুরের সাথে বলতে নেই, কালকে ঝড়টা হয়নি, ঝড় হলেই তো তার ফার ছিঁড়ে যায়, ঝড়টা হয়নি, পুরো বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা হয়েছে বলে ওই জন্য কারেন্টটা কালকে মানে মোটামুটি 8টা 8:30টার সময় চলে এসেছিলো। আর যায়নি, সেই থেকে আছে, গেছিলো মানে একবার যাওয়া আসা করেছে, গেছে সঙ্গে সঙ্গে চলে এসছে, কিন্তু সকাল থেকে যায়নি। তো যাকে কারেন্টটা না গেলেই হবে, এরকম বৃষ্টি হলে অসুবিধা নেই। তো আজকের দিনটা হলে ঠাকুরকে ডাকছে যেন কেটে যাক, ভাল লাগছে না এরকম একভাবে বৃষ্টি জোর, মানে কি বলবো, ফাঁকে বেরোনো যায় না, ঝড় উঠছে, একদম বেকার লাগে।
ঠিক আছে, ওইটাই ভাবছি যে যেন তাড়াতাড়ি করে যেন আজকে দিনটা কেটে যাক। আজকেই লাস্ট খবরে দেখাচ্ছে। এবার কেউ কেউ আবার বলছে শুক্রবার পর্যন্ত হবে, জানি না কী হবে। আজকে হয়ে যেন মিটে যাক, আর হচ্ছে ভালো লাগছে না। ভাবো রবিবার থেকে হচ্ছে, আজকে 5টা দিন হয়ে গেল। চলো তো আবার পরে কথা হচ্ছে। অনেকক্ষণ তোমাদের সাথে বকে ফেলেছি, 4 মিনিটের বেশি। বন্ধুরা দেখো, এখন হচ্ছে 3:45 বাজে, আর আমার মেয়েকে ঘুম পাড়ালো আমার শুলোই 3টের সময়, আর উঠে পড়েছে। উঠে বদমাইশটা এখন আমার সাথে বদমাইশ করছে। বদমাইশ করছে শোনো, দিদুন তো নেই, কার সাথে বদমাইশ করবে? আমার সাথেই করছে। আর সবাই তো ঘুমোচ্ছে, তাই না? আর এদিকে দেখো কি সুন্দর আমার বিছানায় রোদ পড়েছে। দেখো, ভেবেছিলাম রোদ বেরোবে না, এই যে জানলা দিয়ে এখানে রোদ এসছে। যা সকালবেলা বৃষ্টি, ভাবিনি যে এত সুন্দর রোদ বেরোবে, কিন্তু রোদটা বেরিয়েছে। তাই তো মাম্মার কারেন্টটা 14 বার যাচ্ছে আর আসছে। আমার মাম্মা কত হাসছে দেখো। বাবা শোনো, তো ওদিকে দেখতেই পেলে মাম্মা এখন চাল ভাজার প্যাকেট নিয়ে খেলছে, আর আমি চুপ করে বসে আছি, কি করব, ওর খেলাটাই দেখছি বসে বসে। তো বন্ধুরা ওকে এইসবে খাওয়ালাম, তো দেখতে পেয়েছিল তখন খেলছিল, তারপর মা ভিডিও কল করেছিল, ওকে দেখছিল ওখানকার দিদারা। তো এখনও বিছানায় বসে খেলে খেলে করছে। ওকে দুধ খাইয়ে দিলাম, এখন ঘুমোই না, ভালোই ঠিক আছে। এখন 8টা বাজতে যাচ্ছে, মোটামুটি 8:30 9টার সময় ঘুমোলেই হবে, তাহলে আর রাত্রে উঠবে না। তো খাইয়ে দিয়েছি। কালকে তো এরম সময় ঘুমিয়ে পড়েছিল আর ওঠেই নি, আজকে সকাল 6টার সময় উঠলো। তো একদিকে ভালো, এবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো একটু একটু করে ঘুমিয়ে পড়ছে, বিকেলবেলাও ঘোরে, কিন্তু আজকে 5:30টার সময় এসে ঘুমিয়ে পড়েছিল, তখন উঠলো কটা 6:30টার সময় উঠেছে। তো এখন আর ঘুমোবে না, মোটামুটি এখন ওর পাপা আসা পর্যন্ত জেগে থাকবে, তারপরে লাস্টে আর একবার খাইয়ে দেবো, পেট ভর্তি করে খাইয়ে ঘুম পাইয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, এখন খেলছে দেখবে। তুমি খেলে খেলে করছো শোনো, হাচ্চু হাচ্চু। ও এখন বেশি বালিশটাকে নিয়ে খেলে, মানে যেটা পারে সেটা নিয়েই খেলে। এখন ওই দেখো, দেখতে পাচ্ছ বালিশটাকে ধরে টানছে। এই তোমার সবাই ল্যাংটা দেখে নেবে রে। তো ওদিকে টেডি আছে, ওর পুতুল, ওইগুলো নিয়ে খেলে, তারপরে এইটার উপরে ওঠে, ওই তারপরে ওই আলমারির ওইটা ধরতে যায়, ড্রেসিং টেবিল ধরে উঠতে যায়, ওইটা উঠতে চায়, তারপরে ওর ওয়ার্ডরোবটা যেটা পারে, তারপরে খাটে ধরে উঠবে, মানে চারোদিকে এখন উঠে উঠে মানে দাঁড়ানোর চেষ্টা করছে, একদিকে ভালো, তারপরে হাঁটতে শিখবে। ঠিক আছে, এখন তো হামা দিয়ে দিয়ে ওদিকে চলে যায়, খাটে থাকেই না। কী হয়েছে মা, ভাল লাগছে না? মুখটা একটু দেখাও, তোমার মুখটা একটু দেখাও। তো ওদিকে দেখো জানলা খোলা আছে, এখনও জানলা দিইনি, শোয়ার সময় উপরে জানলাটা দিই, মনে হচ্ছে ঘুম পেয়েছে এবার, কেন তখন তো ঘুমটা ঠিক হয়নি ওর। এখন ঘুমোলে অসুবিধা নেই, উঠবে না। কালকে তো 7:30টার সময় ঘুমিয়ে আর ওটা নিয়ে, ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিলো। কী হয়েছে মাম্মা, কী হয়েছে? আই দেখ, এই তো আচ্ছা না, কি হয়েছে? এত রাগ করো না সোনা, এত রাগ করতে নেই মাম্মা, কিন্তু ভালো মেয়ে, এত রাগ করতে আছে? তাই তাই, আর দাদাকে ডাকো তো। রাগ করতে নেই সোনা।
শুভ সকাল। এইটা দেখো তার পরের দিনের ভিডিও দিকে দেখো কাকা নিয়ে এসছে একটা বড় কাতলা মাছ, ঠিক আছে। এই কাতলা মাছটা মানে আমাদের বাড়ির সবাইকে কেটে কেটে সবাই ভাগ করে করে যে যেমন পেরেছে নিয়েছে। হয়তো ফোনে মাছটা ছোট লাগতে পারে, কিন্তু মাছটার সাইজ অনেক বড়। আর মাছটার ওজন ছিল মনে হয় 3.5 কেজি ওজন, ঠিক আছে। যারা জানো তারা বুঝে যাবে 3.5 কেজি ওজন মানে একটা মাছ কত বড়। আর এদিকে দেখো সকালবেলা আমাদের মাঠটা দেখো কত সুন্দর লাগছে, পুরো রোদ। আর এদিকে কাকিমা বসে আছে বাটি নিয়ে, সবাই মাছ নেবে। মানে আমাদের বাড়ির মানে ঘর মানে আমাদের যে কটা আর কি ঘরে সবাই নিয়েছে, ঠিক আছে। আর কাকা একটাই নিয়ে এসেছিলো কাতলা মাছ, মানে বাড়ির সবাই মিলে খায় বলে। আর দেখতে পাচ্ছ কত আঁশ খালি বড় বড়। আর এই মাছটা ছাড়াতেও অনেকক্ষণ টাইম লেগেছে। আর এখানে মাম্মাকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। এবার মাম্মাকে ঘরে নিয়ে যাবো, কেন ও আর থাকছে না, ওর ঘুম এসে গেছে। ও সকালবেলা উঠবে, উঠে তারপরে 8টা বাজলেই ঘুমোবে। তোমার চান হয়ে গেছে? তো শুভ সকাল বন্ধুরা, কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি। তো এদিকে মাম্মাকে চান করে দিয়েছি, দিয়ে একটুখানি ঘুমোলো। আসলে না খেয়ে শুয়ে পড়েছে, ওকে খাওয়াতে গেলাম খেলো না, না খেয়ে শুয়ে পড়লো। আর এখন পেটে খিদে পেয়েছে, তাই মাম্মা উঠে পড়েছে। আর কেমন দেখে দেখো হ্যাবলার মতো, হ্যাবলা তুই হ্যাবলা হাঁ করে দেখছিস। তো যাই হোক, আমারও চান ফান হয়ে যাওয়ার পরেই খেয়ে দিয়ে তারপরে ওকে চান করেছিলাম। তো এখন বাজে 11:30। তো ও কিন্তু টানা ঘুমোয় 12:30 একটা পর্যন্ত, কিন্তু পেটে কিছু নেই বলে উঠে পড়েছে। এখন ওকে খাওয়াবো, যাই না, এখন আর মনে হয় ঘুমোবে না। তো একটুখানি টাইমে ঘুমিয়েছিল বলে টিপগুলো পরে দিয়েছিলাম, নাহলে বোধ হয় তাও পড়াতে দিত না। তাই তো মাম্মা? ঘুমোচ্ছ? তো এখন খেলছে, চলো দুধটা গরম করে ওকে খাইয়ে দিই। আর এদিকে তো আমারও চান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। জামা প্যান্ট আনতে গেছি ছাদে, তারপরে দেখছি উঠে কাঁদছে। আবার ছুটে ছুটে এলাম, কেন ঘরে কাউকে না দেখতে পেলেই চেল্লায়, একা থাকবে না ঘরে। চলো ওর খাবারটা করে খাইয়ে দিই, তারপরে আবার পরে কথা বলছি। তো দেখতে পেলে ওর পাপার সাথে খেলছিল কাছ থেকে এসে। আর এখানে তো মানে কি বলবো, ঘুম থেকে উঠেছে বলে একটু চোখ মুখগুলো লাগছে। তো দুদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো বলবে। যেরকম পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, সেইভাবে ভিডিও করতে পারি না, যেটুকুনি পারি তোমাদের দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। তো চলো আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই।